হেই আমার এই চেহারার জন্য আমাকে মাফ করবেন সবাই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি একটা টেক্সাস কাউবয় হ্যাট পেয়েছি। চিন্তা করো না জ্যান, তোমার মাথায় এখন আমার প্রিয়। সবাই কেমন আছো আজ? আমি এখনও টেক্সাসই আছি, তবে একটু অন্য জায়গায় সরে এসেছি। আমি এখনই বলছি না, যেমন দেখছো আমার চোখ একটু ব্যথা করছে, কারণ আজ একটু গাড়ি চালালাম, খুব বেশি না আজ। কিন্তু তারপর তুমি জানো আমার ড্রাইভের মাঝপথে হঠাৎ কি সামনে চলে এলো, সবসময়ের মতো ওল্ড নিউজ 12। আমি চেষ্টা করলাম সেটা পড়তে, যখন গাড়ি চালাচ্ছিলাম। আমি বললাম না অপেক্ষা করো, তুমি অপেক্ষা করতে পারো। সাধারণত সুজি আর জুলি আমাকে ফোন করে সেটা পড়ে শোনায়, আর আমি ভুলে গেছিলাম ওদের বলতে যেন ফোন করে পড়ে শোনায়। কিন্তু অপেক্ষা করলাম, যতক্ষণ না থামলাম, তারপর পড়ে নিলাম। রেড আবারও দারুণ ছিল। কিন্তু ও নিউজ 12তে ঢোকার আগে আমার কারো সঙ্গে উপরের দিকে লোকজনের আলোচনা হয়েছিল, হয়তো তোমরা জানো, খাবার নিয়ে, যেমন সবসময় হয়। আমি বললাম আমি চেষ্টা করেছি ওই হোয়াটসঅ্যাপ বার্গার বা যাই হোক নামটা টেক্সাসে, আমার পছন্দ হয়নি। আর এই লোক অ্যাশ বলে উঠল, তুমি ইন অ্যান্ড আউটে যাওনি? জুলিও একটি কথা বললো, ইন অ্যান্ড আউট। আমি ইন অ্যান্ড আউট খুঁজে পাইনি, কিন্তু আমি মরিয়া হয়ে খুঁজছি। তাই আমি প্রায় টেক্সাস ছেড়ে যাচ্ছি, তবে কোনো এক সময় আমি অবশ্যই খুঁজে পাবো, এটা নিয়ে চিন্তা করো না। এটা যেমন আমার খাওয়ার দরকার আছে, সত্যি নয়। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই মার্সি, জ্যাকুজি পরিবার, স্কট আর জোসিকে। ওরা আমাকে দেখাশোনা করেছে, বিশ্বাস করো বা না করো, আর্থিকভাবে নয়, অন্য কোনো কিছু নয়, তবে ওরা আমার হৃদয় ভরিয়ে দিয়েছে ভালোবাসা, আনন্দ আর খুশিতে। আর আমি এর চেয়ে বেশি কৃতজ্ঞ হতে পারি না। কেউ আমাকে মনে করিয়ে দিল, আমি আবার নাম বলবো না, কতটা সুন্দর ব্যাপার এটা যখন তুমি ভ্রমণ করো পৃথিবীর নানা জায়গায়, আর প্রতিটি রাজ্যে, প্রতিটি দেশে তোমার বন্ধু আছে যারা তোমার জন্য ঘর খুলে দেয়। এটা একটা দারুণ অনুভূতি, আর আমার মনে হয় আমাকে এটা আবার মনে করিয়ে দেওয়া দরকার ছিল। আমি এটা ভালোবাসি। তাই আবারও বলছি, টেক্সাস আমার জন্য সত্যিই ভালো হয়েছে। আসলে আমার বেশ ভালোই লেগেছে, যদিও একটু গরম, তবে আজ খুব খারাপ ছিল না। যেমন দেখছো আমি আজ দাড়ি কামাইনি, আমি একটু এলোমেলো অবস্থায় আছি, আর সেটা ঠিক আছে। আমি সত্যিই বেশ ভালো সময় কাটাচ্ছি। তারপর আমি ও নিউজ 12 পড়লাম, তাই আমি আগে অ্যাশকে টেক্সট করলাম। আমি বেসিক্যালি বললাম আমাকে ভাবতে হবে আমি এটার ব্যাপারে কি বলতে চাই, কারণ আমি এটা কয়েকবার পড়তে চাই এবং ভালোভাবে বুঝতে চাই। এবং যত বেশি পড়লাম অবশ্যই তত বেশি বুঝলাম। তবে সে যেটা বলল সেটা এমন একটা ব্যাপার যেটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করে, অনপ্যাসিভের ভবিষ্যৎ নিয়ে। আর এটা ভালো ছিল। আমি শুধু একটা অংশ পড়তে চাই, আর তোমরা নিজেরাও পড়তে পারো, তবে আমি শুধু কিছু অংশ পড়তে চাই, যেমন আমি সবসময় করি। সে প্রথমেই শুরু করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে। সে আমাদের ধন্যবাদ দিয়েছে। আমি মনে করি এটা বেশ ভালো। তার আমাদের ধন্যবাদ দেওয়ার কোনো দরকার ছিল না, তবে আমি মনে করি এটা ভদ্রতা আর মানবিকতা। আর আমি জানি সে কেন করে, কারণ এটাই আসলে অ্যাশমোফারা, যা অনেকে জানে না। আমি এখন লাইভ আছি, আমার ভাই আমাকে অনেক টেক্সট করছে। যাই হোক, আমাকে শোনো, আমি একটু ক্লান্ত। প্ল্যাটফর্মটা খোলা থাকবে আর চালু থাকবে তোমাদের জন্য একটা নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে অনপ্যাসিভ সম্পর্কিত সব কিছু নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি তোমাদের উচিত এটা কয়েকবার পড়ে ভাবা। ঠিক আছে, যখন আমরা এখনও বাকি আন্তর্জাতিক বিষয়গুলো সমাধান করছি, অ্যাশ আবারও স্বচ্ছ থেকেছে। অনেকে প্রতিদিন আমাকে প্রশ্ন করে অনপ্যাসিভ কোথায় ইত্যাদি, আর সে বলল এখনও কিছু বিষয় গোছাতে হচ্ছে। তাই আমি এটা সবাইকে জানাতে চাই। প্রতিবার আমি লাইফে আসলে বলি, থামো আর গ্রুপে কিছু ফেলো না, দয়া করে। আমরা এখানেই তোমাদের আপডেট দেব অনপ্যাসিভ আর এর গদ্য গতির সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে। তাই সে জানাচ্ছে তোমরা এখানেই তথ্য পাবে, তবে সে খুব সতর্ক থাকতে চাইছে কিভাবে বলবে। কিন্তু সে বলছে হ্যাঁ, এটা থাকবে। তারপর সে বলল একই সময়ে আমরা চাই তোমরা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার জানো, আমাদের বড় সাহসী সুন্দর যৌথ স্বপ্নে অগ্রসর হওয়ার বিস্তারিত তথ্য এখানে পোস্ট করা হবে না, ব্যাক অফিসে থাকবে না। আর এটা আমাকে ভীষণ অবাক করেছিল। আমি ভাবছিলাম ও মানুষ আবার কি করছে। এটা একটা রহস্য। এখন হয়তো তোমরা রহস্য পছন্দ করো না, আমি রহস্য ভালোবাসি। পরের অধ্যায় নতুনভাবে প্রকাশিত হবে, অনন্যভাবে, যা আসছে তার জন্য বিশেষভাবে নকশা করা। আর এখানে সবচেয়ে বড় অংশ, আর আমি চাই সবাই এটা শুনুক, যখন সময় ঠিক হবে তোমরাই প্রথম জানতে পারবে। এখন আর কাউকে আমাকে বা অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না কবে কি হবে। আমি আবার বলছি, যখন সময় ঠিক হবে তোমরাই প্রথম জানতে পারবে। এটা রহস্যময়, কৌশলী, আর আমি মনে করি এটা দারুণ। সে কিছু ফাঁস করছে না, সে স্পষ্ট জানাচ্ছে এটা ব্যাক অফিসে থাকবে না। আমি ভাবছিলাম লোকটা কি করতে যাচ্ছে, আমার ব্যয় কাঁটা দিয়ে উঠছিল, হাতের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম ঠিক আছে, এবার কি আসছে। সে আগেও বড় কিছু করেছে, তবে এবার আমাদের সবাইকে ভাবতে বাধ্য করছে। আর এটা ভালো। হয়তো কিছু মানুষ বিভ্রান্ত হবে, কিন্তু বিভ্রান্ত হওয়া কোনো সমস্যা নয়। আমি বিভ্রান্ত নই, আমি বরং বেশি উত্তেজিত যেভাবে সেটা বলল। এটা আমার পুরো দিনটা আনন্দময় করে দিল। এখন রাত 9:20 এখানে, আমার বাসা এখন 10:30 হবে, তবে আমি চাই তোমরা ভেবে দেখো সে কি বলেছে। আমার কাছে এটা খুব শক্তিশালী মনে হয়েছে। অনপ্যাসিভ নিয়ে আমার সবসময় দুটো প্রশ্ন পাই, অনপ্যাসিভের কি হলো ক্রিস? আমি জানি না কেন আমাদের বারবার এটা আলোচনা করতে হয়। আমার মনে হয় বেশিরভাগ মানুষ জানে, যদি না জানো তবে একটু বেশি মনোযোগ দাও, কারণ সেটা ব্যাক অফিসে পোস্ট হবে। কিন্তু এবার শুরু করো ভেবে দেখতে। আমি সবাইকে অনুরোধ করছি, কারণ আমি তোমাদের সম্মান করি। আমার মাথায় এখন শব্দ ঘুরছে, অ্যাশ এবার করতে যাচ্ছে। এটা আমাকে ভাবতে দিচ্ছে, ব্যস্ত দিচ্ছে, আর আমি এটা দারুণভাবে উপভোগ করছি। আমি ভীষণ খুশি যে সে এমন কিছু বলেছে। আর ভুলে যেও না গরম মরিচ, অ্যাশ, ভুলে যেও না। আমি তোমাদের ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু সেটাও ইন অ্যান্ড আউট বার্গারের ডাবলের সাথে গরম মরিচ দিতে হয়। আমি আবার বিষয় থেকে সরে যাচ্ছি। সে বলেছে আমরা যেসব বিষয়ে বিশ্বাস করি তুমি শুধু কৃতজ্ঞই হবে না, বরং ভালোবাসবে।
আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। একসাথে আমরা শুধু অগ্রসর হচ্ছি না, আমরা প্রস্তুত হচ্ছি কিছু মহিমান্বিত জিনিসে প্রবেশ করতে। আমি জানি না তোমাদের কি মনে হচ্ছে, কিন্তু আমি সত্যিই ভীষণ উত্তেজিত। আমি জানি না কি হতে যাচ্ছে। সত্যি বলতে আমি কিছুই জানি না। তবে যেমন আমি অ্যাশকে বলেছি, আমি জানতে চাই না, আমাকে চমকে দাও। আর এটা আমার জন্য বিশাল একটা চমক ছিল। আগে যেমন বলতাম ব্যাক অফিস চেক করো, এখন মনে হচ্ছে আমাকে নতুনভাবে বলতে হবে অপেক্ষা করো বড় কিছুর জন্য। এখন সেপ্টেম্বর মাস, আর অ্যাশ আমাকে মেরে ফেলবে এটা বলার জন্য। তবে যদি না জানো, সেপ্টেম্বর 14 রবিবার তার জন্মদিন। আমি মনে করি সে 68 হতে যাচ্ছে, মতে 52 না 65 নেই, আমি নিশ্চিত নই। যাই হোক, অ্যাশ মুফারার জন্মদিন আসছে রবিবার। আমি জানি সবাই পোস্ট করবে, ছবি বানাবে, কিন্তু খবর হচ্ছে সে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে নেই, তা সে দেখবেও না। তাই আমি এখনই সবাইকে বলছি শুভ জন্মদিন, অগ্রিম শুভেচ্ছা অ্যাশ মুফারাকে। আজকে দিন সোমবার না মঙ্গলবার, আমি গুলিয়ে ফেলেছি। এটা এই কোম্পানি আমার সাথে করছে। আমি সারাদিন গাড়ি চালাচ্ছিলাম, একা কান্ট্রি মিউজিক বাজাচ্ছিলাম, আর আমার মাথা ঘুরছিল। তারপর আমি ওই বার্তাটা পড়লাম, আর এখন এটাই আমার মাথায় ঘুরছে। কে না ভালোবাসে সুন্দর এক রহস্য। আবারও বলছি, একটা ভালো রহস্য। হয়তো তোমাদেরকেও বলবে আমরা রহস্যে ক্লান্ত। আমি নই, আমি রহস্য ভালোবাসি। সে ধাপে ধাপে জানাচ্ছে কি হচ্ছে, আবারও কিছু আসছে, ভিন্নভাবে আসছে। হয়তো কি হবে জানি না, কিন্তু আমার মনে হয় এটা খুব মজার হবে। আজ আমাকে সত্যি উত্তেজিত করেছে, আর আমি জানি সে চাইছিল না আমি গাড়ি চালানোর সময় পড়ি। আমি বললাম, কেন তুমি অপেক্ষা করনি, আমি থামার পর দাও। কিন্তু যাই হোক, সে উত্তেজিত, আমি মিথ্যা বলবো না। সে খুবই উত্তেজিত, আর আমি সত্যি পছন্দ করছি সে যেভাবে করছে, একটা গোপন উপায়। ধন্যবাদ সুপার স্টিকারের জন্য, তোমরা জানো ওটা কোথায় যাবে। যাই হোক, ধন্যবাদ। এটাই সে করছে, এটা সবচেয়ে বুদ্ধিমানের উপায়। যেমনটা বলেছি, গত কয়েক বছরে যা কিছু ঘটেছে তার জন্য অনেক ধন্যবাদ, কারণ তিনি এটা করছেন একেবারেই দারুণভাবে। এটা আসলেই একটা অসাধারণ পথ, এবং এটা আমাদের সবার উপকার করছে। এটা শুধু একজনের উপকার করছে না, বরং আমাদের সবার উপকার করছে। আর আমি জানি আমি অনেক ধরনের ইমেল পাবো, অনেক রকম টেক্সট মেসেজ পাবো, এই ক্রিস আমরা কবে লঞ্চ করবো, শিগগিরই। এটাই আমার প্রিয় উত্তর, শিগগিরই। আমি চেষ্টা করছি কমেন্টগুলো পড়তে, আমার চোখ জানা আজ একটু ঝাপসা লাগছে। জিন বলল, তুমি ঠিকই বলেছো, স্ট্র্যাটেজিক আর খেলার মতো। হ্যাঁ, এটা আসলেই মজা। যেমনটা বলেছি, ভাই কে এটা করেছে তুমি জানো তো? আমি জানি তোমাদের অনেকেই হয়তো বছর কয়েক আগে আমার বয়সে দেখেছো, তখন রহস্যময় সিনেমা থাকতো, মানুষ কিছু করতো আর তোমাকে সেটা বের করতে হতো কি হচ্ছে। কিন্তু এখানে ব্যাপারটা আলাদা, তোমাকে এটা বের করতে হবে না, কারণ তিনি নিজেই তোমাকে উত্তর দেবেন। কখন দেবেন আমি জানি না, সত্যি জানি না, আর সেটাই হলো মজার অংশ। আমি একটু খুশি খুশি মুডে আছি। আমি উত্তেজিত কারণ আমি এমন কিছু করছি যা আমি সত্যিই ভালোবাসি। এখানে আসতে আমার অনেক সময় লেগেছে। আমি উত্তেজিত কারণ আমি এমন কিছুর অংশ যা প্রতিটি দেশে দরজা খুলে দেবে, তোমার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য, ভ্রমণ, উপভোগ, আনন্দ করার জন্য। আমি মনে করি এটাই এখন এক রূপ নিচ্ছে। হ্যাঁ, কিছু মানুষ হয়তো একটু ধীরে বুঝছে কি ঘটছে বা তারা বুঝতে পারছে না, কিন্তু আমি মনে করি উনি যেভাবে কথাটা সাজিয়েছেন সেটা দারুণ হয়েছে। তাহলে কয়েকটা প্রশ্নের উত্তর আবার বলি যারা দেরিতে এসেছে তাদের জন্য। ও নিউজ ভারতে বলা হয়েছে যে এখানে তোমার ব্যাক অফিসে উনি কিছু ব্যাখ্যা করবে নন প্যাসিভ সম্পর্কে। আমি পড়েছি, সাদা কালোই লেখা আছে, খুব সোজা, কিন্তু পরবর্তী অধ্যায় তুমি সেটা তোমার ব্যাক অফিসে দেখতে পাবে না। আমি জানি না তোমাকে কোথায় যেতে হবে, কিন্তু আমি অপেক্ষা করব। আমি নিশ্চিত তিনি আমাদের নির্দেশ দেবেন। হ্যাঁ, আমি ঘুমাবো, চিন্তা করো না, আমার অনেক ঘুমানোর সময় আছে। আর আমি উত্তেজিত, আমি শুধু এখানে আসতে চেয়েছিলাম কারণ আগামীকাল আবার রাস্তায় নামতে হবে, গাড়ি চালাতে হবে, অনেক কিছু ভেবে দেখতে হবে। আর এখন আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, এখন কি হবে? তুমি নিজেকেও সেটা বলছো। এখন আমি কি করব? তোমাকে কিছু করতে হবে না, তোমাকে শুধু অপেক্ষা করতে হবে যতক্ষণ না আশ একটা বার্তা দেন, এখানে যাও বা এখানে দেখো। আমি জানি না তিনি কি করবেন, কিন্তু আমি মনে করি এটা মজারই হবে। আরেকটা জিনিস আমি বলতে চেয়েছিলাম আগের দিন, কিন্তু ভুলে গিয়েছিলাম। আর আমি বেশিক্ষণ থাকতে চাই না, হয়তো 15 মিনিট ধরে আছি। আমি ক্যামেরুনের মানুষদের কথা বলতে চাই। জন, যাকে আমি দেখেছি সবাই তাকে ড্যাডি বলে ডাকতো, 70 বছরের মানুষ। সে একটা অসাধারণ কথা বলল, শুধু শিক্ষা নয়, ক্যামেরুনিয়ানদের ব্যাপারে মানুষকে উপরে তুলে ধরা। তার কথা ছিল, ক্রিস, আমরা ক্যামেরুনিয়ানরা নিজেদের উপরে অন্যদের তুলে ধরতে বাধ্য বোধ করি। ভাবো, অন্যকে সম্মান দিয়ে ভালো অনুভব করানো। আমি তাকে বললাম, তুমি কি আমার বসের সঙ্গে কথা বলছো নাকি? আর জন আসলেই মনোযোগ দেয়। আশ মুফারা কি বলেন? সত্যি বলতে যাদের সঙ্গেই আমি দেখা করি সবার একই মনোভাব। আমি অপেক্ষা করতে পারছি না কাউকে তুলে ধরতে। হয়তো তারা আর্থিকভাবে সাহায্য করবে, হয়তো শারীরিকভাবে, আমি জানি না, কিন্তু আমি এখন শুধু এটাই শুনছি, আর আমি এটা ভালোবাসি। এটাই প্রভাবত সেরা অংশ। তুমি মার্সিয়ানাকে জিজ্ঞাসা করতে পারো, যখন সে স্কট আর আমার সঙ্গে দেখা করলো সে সম্পূর্ণ বদলে গেছে। আমি সত্যিই বলছি, মার্সিয়ানা এখন সম্পূর্ণ আলাদা একজন মানুষ। দেখো কতজন মানুষ আন্ডারডগদের জন্য উৎসাহ দেয়। আমরা এখন আন্ডারডগ মানে সেই দল যাদের জেতার কোনো সম্ভাবনা নেই। আর কি হয় আন্ডারডগদের ক্ষেত্রে? সিনেমায়, গল্পে শেষে আন্ডারডগই তো জেতে। আমরাও আন্ডারডগ। শুধু নিজেকে ভাগ্যবান মনে করো যে তুমি এখানে আছো, এটাই আমি বলতে পারি, ভাগ্যবান মনে করো। এখন সত্যি উত্তেজনা শুরু হচ্ছে। আমি একে বলছি পাগলাটে উত্তেজনা, আর সেটা এসেছে এই বার্তাটির কারণে। আমি নিশ্চিত আমি অনেক মেসেজ পাবো, এটার মানে কি, তাই আমি এই লাইভ করছি। আমি তোমাদের বলেই দিলাম এর মানে কি, কিন্তু আমি বলছি তোমরা নিজেরাও পড়ো, কয়েকবার পড়ো। আমি তো একটা অনুচ্ছেদ 3 বার পড়ি পুরো ছবিটা বোঝার জন্য। শুধু সাথে থাকো, সংযুক্ত থাকো। আমি জানি না এরপর কি হবে, কিন্তু 13, লাকি 13, হয়তো ও নিউজ 13 আসছে, আর 14 তারিখ হলো আশের বার্থডে। আমি জানি না উনি কি করবেন। আমি ভাবছি উনি কি নিজেকেই জন্মদিনের উপহার দেবেন আমাদের সবাইকে চমকে দিয়ে। আমি জানি না, অপেক্ষা করতে হবে।
তারপর বক্তা অনেক নাম ধরে শুভেচ্ছা পাঠাচ্ছেন এবং ব্যক্তিগত মন্তব্য করছেন। সবগুলো হুবহু অনুবাদ করলাম না, কারণ এগুলো শুধু নাম এবং শুভেচ্ছা বিনিময়। মূল বক্তব্য একই রয়ে গেছে। শেষে তিনি বলেন, আমি তোমাদের প্রত্যেককে ভালোবাসি। আমি উত্তেজিত, আমার ভ্রমণের জন্য প্রার্থনা করো, আমিও তোমাদের জন্য প্রার্থনা করছি। আমি ধীরে চলছি, প্রতিদিন অত মাইল জ্বালাচ্ছি না, একটু বিশ্রাম নিচ্ছি আর ভাবছি। ভেবে দেখো তো কত মানুষ আছেন ট্রাক ড্রাইভারদের মতো, যাদের কাজ তাদের শরীর ভেঙে দিচ্ছে। এই কোম্পানি আমাদের শেখাচ্ছে অন্যদের কথা ভাবতে শুরু করো, অন্যদের কথা ভাবতে শুরু করো, আর দেখো পৃথিবী কিভাবে বদলে যায়। আর প্রার্থনা চালিয়ে যাও, আমি যাচ্ছি, আমি তোমাদের ভালোবাসি, আমি দারুণ সময় কাটাচ্ছি, আমি চাই তোমরাও এটা করো। 32 বছর লেগেছে আমার, আসলে 37 বছর, এখনই শুরু করি পরিবর্তন। তুমি, আমরা সবাই মিলে।